আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশ। আমি নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও ভালোবাসা। আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলবো, এই যে আমাদের নির্যাতিত মোটর শ্রমিকের প্রতি এত যে অত্যাচার, এটা কি? এই অত্যাচার করার কারণটা কি? আমি বলতে চাইতেছি, আমি যে কোনো জায়গায় পুলিশ থেকে শুরু কইরা আপনার পুলিশ প্রশাসন, তারপরে অন্য অন্য ডিপার্টমেন্টের লোক, কারো বাড়ির সামনে তার রাস্তা হইলে ওইখান থেকে যাইলেও তারা এই মোটর শ্রমিকদের প্রতি এমন একটা অত্যাচার ব্যভিচার করে যা ভাষায় বোঝানো যায় না। আমি যাত্রাবাড়ি দিয়ে আসার সময়, খুলনা বাগেরহাট থেকে আসার সময় যাত্রাবাড়ি দিয়ে আমার আটকাইছে, আহ আহ দোলাইপার পার হওয়ার পর আবার আটকাই দিছে। আটকাই দেওয়ার পরে প্রশাসন সাথে আছে, কিন্তু দালাল, একটা দালাল আছে। দালালে আমার গাড়িতে ওইটা গেট লক কইরা, গেট খুইলা এরপরে গাড়ি চেক করে। আসলে এই যে দালাল আছে গাড়িতে যে উঠলো, এই দালালকে কে সাহস দিছে? আসলে প্রশাসন কি নাই? আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, প্রশাসন যারা আহ, সড়ক সড়ক পথে ডিউটি করে, আহ, আহ, মেট্রোপলিটন পুলিশ যারা আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব। আমার মনের থেকে আমি বলতেছি, আপনারা যারা এই সড়ক পথে ডিউটি করতেছেন, এরাও একটু আমাদের দিক কেয়ার রাখবেন, আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। কারণ আসলে ভুল অন্যায় কার, আপনারা যখন অন্যায় দেখা, ভুল দেখা একটা বিচার করবেন, তখন আসলে মনে শান্তি লাগে। আমার অপরাধ থাকলেও যদি আমাকে আপনি শাস্তি দেন, এটা মাইনে নেওয়া যায়। কিন্তু আর একজনের ভুলটা আমার গাড়ি ধরাই দিতে আছে আর আপনি সেটা মাইনে দিতেছেন, তখন আসলে খুব খুব কষ্ট লাগে। আমি দোলাইপাড় দিয়ে যখন গাড়িটা লয়ে ঢুকছি, ঢোকার পরে এক দালাল দালাল আইসা আমার গাড়িতে উঠলো। 5-6 জনে যদি এক লাইট দিয়া, 5-6টা লাইট দিয়ে যদি সিগন্যাল দেয়, তাহলে আপনি চোখে যখন কিছুই দেখবেন না, তখন কি করবেন? গাড়িটারে তখন আইল্যান্ডে উঠাই দিবেন, না সোজা আসবেন, না মানুষের উপর দিয়ে উঠাই দিবেন? তার এমন একটা ভাবে আমার সিগন্যাল দিছে যা আসলে সিগন্যালটা তাদের হয় নাই। আমার সে তারা সিগন্যাল দিতে পারতো একটা এলইডি লাইট দিয়া, ওই যে লেজার লাইট দিয়ে সিগন্যাল দিতে আসতে, আমি চাপায় দিতাম। চাপায় দেওয়ার পরে একজন প্রশাসন বা তারা যারা আছে প্রশাসনের পক্ষ থেকে, প্রশাসনের কোনো লোক আমার গাড়ি চেক করার এখতিয়ার তাদের আছে। হয়তো বা ইনফরমেশন থাকতে পারে, ইনফরমেশন না থাক সন্দেহমূলক তারা আমার গাড়ি চেক করতে পারে। এখন যদি প্রশাসন চেক না কইরা সেইখানে যদি মনে করেন কোনো দালালরে দিয়ে চেক করানো হয়, আমি তো দালালকে বিশ্বাস করি না। আমি দালালকে আমার গাড়ির থেকে নামায় দিয়েছি, প্রশাসন আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে। কারণটা কি? আপনারা যে এই দালাল দিয়ে যে গাড়ি চেক করান, দালালে তো আমাদেরকে ফাঁসায় দিতে দেয়। যে কোনো জায়গায় দালালে আমাদের ফাঁসায় দেয়, এটা ওইটা দিয়া। আসলে আমার যদি কোনো ভুল না থাকে, আমি তো আপনার গাড়ি, আমার ভুল না থাকলে আমি আপনার সিগন্যাল দিলে দাঁড়াইতে আমি বাধ্য। আর ভুল যারা করে, যারা অবৈধ মাল টানে, যারা অবৈধ জিনিস আনা নেওয়া করে, তাদেরকে আপনারা ধরতে পারবেন না। তো ইনফরমেশন ছাড়া ধরা সম্ভব না। কারণ হচ্ছে এই ধরতে পারবেন না, তারা হইলো গিয়া এমন রাস্তা ব্যবহার করে, এমন ভাবে ব্যবহার করে, তাদেরকে ধরার কোনো স্পেস পাইবেন না আপনারা। আপনারা ধরেন কাদেরকে? আমাদের মতো নিরীহ লোকদেরকে। আর আমাদের মতো নিরীহ লোকদেরকে ধইরা কি করেন? শুধু শুধু হয়রানি করেন। হ্যাঁ, দেখা গেছে আপনারা পুলিশ প্রশাসন হয়ে যদি আপনারা চেক না করে, আপনারা চেক করেন কারে দিয়া? দালাল দিয়া। সাথে দুই একজন লোক থাকে, ওদেরকে তা চেক করেন, ওদেরকে তা বেজ্জিতি করেন আমাদেরকে। কারণটা কি? অনুরোধ করব সকল প্রশাসনের কাছে, এই কাজটা প্লিজ দয়া করে এই কাজটা আপনারা কেউই করবেন না। কারণ হচ্ছে আমরা এমনিই নির্যাতিত শ্রমিক, নির্যাতিত মোটর শ্রমিক। কারণ আমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হইয়া আমাদের মাথার সেন্টিমিটার থাকে খারাপ হইয়া। তো আমরা আশা করব আমাদেরকে বুঝ দেওয়ার মতো আপনারা কাজ করবেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যে সমস্ত কর্মে আমরা বিভ্রান্তি হয়ে যাই। ওইদিকে পাবলিক প্লেসের বিভ্রান্তি হওয়া, ওইদিকে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের যানজটের বিষয়। আর কি বলবো, অটোরিকশা, অটো, এগুলোর কথা বললে তো আর লাভ নাই। প্রশাসন এদিক কিচ্ছুই ফলো করে না, কিচ্ছু দেখে না। কিন্তু দেখে কোনটা? যেটা সলিড কাগজ আছে, যেই গাড়িগুলার সলিড ভাবে চলতে আছে, সরকার ট্যাক্স পাইতেছে, যেই গাড়িগুলার টাকা দিয়া এই সড়ক নির্মাণ হচ্ছে, ওই গাড়িগুলোর প্রতি প্রশাসন চাপ বেশি দিচ্ছে। কারণ ওটা ওদের কাগজ আছে, আর রিক্সা তো কাগজ নাই।
রিক্সা বেপরোয়াভাবে এত পরিমাণে রিক্সা চলতেছে, এইদিকে কারো কোনো নজর নাই। আমি অনুরোধ করব এটাই, যে আমাদের নির্যাতিত মোটর শ্রমিক যারা আছি আমরা, আমাদেরকে এমন কিছু করবেন না যাতে বিভ্রান্তি হওয়া লাগে আমাদের। ধন্যবাদ।